نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق إلى الخلق بشيرا ونظيرا بين يدي الساعة ومن يطع الله ورسوله فقد رشدا ومن يعصيما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمر الله الإنسان أن يشركه ولا يعبد لغير الله إن العذوق مفتاح الصلاة إن الصلاة مفتاح الجنة صدق الله العظيم الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن زفة خلق بريون فرد صمد عن زفة خلق بريون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا সম্মানিত উপস্থিতি সরিষাবাড়ি নুরানি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের মাহফিলের সভাপতি এবং উদ্যোগ বিচারক মণ্ডলী, আমার সামনে বসা পাকা দাড়িওয়ালা মুরব্বী এবং আমার যুবক ভাইয়েরা, তো দেখেন ভাইয়েরা আমার, আমরা এই মজলিসের মধ্যে বসে কত বড় নিয়ামত অর্জন করতে পারছি। কুরআনের ভাষায় বলা হয়, যে ব্যক্তি কুরআনের মজলিসে বসে কুরআনের বয়ান শুনতেছে, আল্লাহ তাআলা নিজে ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয়, পাঠিয়ে দিয়ে তাদের উপর ফেরেশতারাই তাদের উপর নিয়ামত বর্ষণ করে থাকে। আর এমন ভাবে নিয়ামত বর্ষিত হয় আসমান থেকে, যেমন করে বৃষ্টি বর্ষণ হয় তেমন করে আল্লাহ তাআলা আপনাদের উপর এখন নিয়ামত বর্ষণ করতেছে। সকলেই বলেন সুবহানাল্লাহ। তো আমি আপনাদের সামনে দুটো হাদিস পড়েছি, ইনশাআল্লাহ এই হাদিসের উপর কিছু আলোচনা করার চেষ্টা করব।
আল্লাহ তাআলা বলেন, আমারাল্লাহুল ইনসানা লিয়ুশরিকাহু বিহি শাইআ ওয়া লা ইয়াবুদু লিগাইরিল্লাহ। আল্লাহ মানুষকে এই জন্য সৃষ্টি করে নাই যে তার জন্য শিরিক করার জন্য, এবং আল্লাহ মানুষকে এই জন্য সৃষ্টি করে নাই যে গায়রুল্লাহর ইবাদত করার জন্য। তো এখানে বুঝার বিষয় আছে যে গায়রুল্লাহর ইবাদত কাকে বলে এবং শিরিক কাকে বলে। গায়রুল্লাহর ইবাদত বলা হয় যেমন আমাদের এলাকার মধ্যে রয়েছে, যেমন আমাদের সমাজের মা বোন, যেমন আমাদের সমাজে মা বোন বাচ্চা চাওয়ার জন্য চলে যায় ওই মাজারে, মাজারে যে ওই বন্দর কাছে বাচ্চা চাই, বাচ্চা চায় আর বাবাকে সাজদা করে বলে, ও বাবা তুমি আমাকে একটা বাচ্চা দাও। এমন করে আল্লাহর সাথে সে শরীক করে ফেলে, যে তার মালিক ভাবতেছে যে মা তাকে মালিক ভেবে তার কাছে বাচ্চা চাইতেছে। সে কিন্তু আমাদের মতো মানুষ, কোন মানুষ একটা বাচ্চা দিতে পারে না। হ্যাঁ, মানুষ বাচ্চা দিতে পারে যদি স্বামী স্ত্রী মিল থাকে। এমন করে যে মহিলা যে পুরুষ এক ব্যক্তির কাছে যে বাচ্চা চায়, যে ক্ষমতা আল্লাহ তাআলার ছাড়া দুনিয়ার কেউর মধ্যে আল্লাহ তাআলা দেয় নাই, এমন কি এই ক্ষমতা আল্লাহ তাআলা নবীর কাছেও দেয় নাই। আমাদের মহল্লার মধ্যে এমন লোক আছে যে তারা বাচ্চা চাওয়ার জন্য মাজারে যে এই বন্দকে খুদা বানিয়ে নেয় এবং বলে, ও মালিক তুমি আমাকে বাচ্চা দাও, তুমি আমাকে বাচ্চা দাও। এটাকে বলা হয় গায়রুল্লাহর ইবাদত। এবং শুধু তাই নয়, আমাদের সমাজের মধ্যে অনেক লোক রয়েছে, অনেক জাতি রয়েছে, অনেক মানুষ রয়েছে যারা গাছপালা এবং কি তারা অনেক জিনিসের ইবাদত করে। যেমন হিন্দুরা তারা মূর্তির ইবাদত করে, মূর্তিকে পূজা করে। যেমন করে খ্রিস্টানরা গাছের পূজা করে। এমন করে এটাকে গায়রুল্লাহর ইবাদত বলা হয়। আর আমরা আল্লাহর সাথে কেমন করে শিরিক করি। আমরা শিরিক এমন বিষয়কে বলা হয়, শিরিক রয়েছে কয়েক রকমের শিরিক রয়েছে। যেমন তার মধ্যে মিথ্যা কথা বলাও শিরিক, মিথ্যা কথা বলাটাও শিরিক। এমন কি অনেক শিরিক রয়েছে, তার মধ্যে এই মিথ্যা কথাটা বলাও শিরিক হয়ে যায়। আমানতের খেয়ানত করাও শিরিক হয়ে যায়। এমন করে শিরিক গুনাহ রয়েছে, এগুলো আমাদের মধ্যে রয়েছে। এই শিরিক গুনাহ আমাদের মধ্যে প্রচলিত রয়েছে। অদস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলেন, খালাকাল ইনসানা আইয়াবুদুহু লিয়ুশরিকা বি শাইআ।
আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য, আমার সাথে শিরিক করার জন্য তাকে সৃষ্টি করি নাই। যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, তাহলে ইবাদত করার জন্য আমাদের দরকার হবে ওযু।